নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল সহ সব দাবি না মানলে দেশ অচলের হুঁশিয়ারি দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ এর যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, নারী বিষয়ক সংস্কার কমিশন পবিত্র কোরআন ও ইসলামকে কটাক্ষ করেছে, তারা মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। তিনি বলেন, প্রস্তাবে সরাসরি বলা হয়েছে নারী পুরুষের বৈষম্যের প্রধান কারণ হলো ধর্মীয় বিধান। কমিশনের প্রস্তাব ধর্মের ব্যাখ্যার সঙ্গে সাংঘর্ষিক মনে করছেন কিনা আপনি? আর এই নারী বিষয়ক সংস্কার কমিশনের যে সুপারিশগুলো করা হয়েছে সেটি নিয়ে আপনাদের ব্যাখ্যাটা একটু জানতে চাব। বিএনপি সবসময়ই নারীদের অধিকার, সম্মান এবং মর্যাদার প্রতি ঐক্যবদ্ধ আছে, বা বিএনপি নারীদের ক্ষমতায়নে বিশ্বাস করে। কিন্তু নারী সংস্কার কমিশন নারী উন্নয়নের জন্য যে সকল প্রস্তাবনা দিয়েছে, তার দু একটা প্রস্তাবনা আমার কাছে অনেকটা কাল্পনিক মনে হয়। যেমন বলা হয়েছে যে অভিন্ন পারিবারিক আইনে সকল ধর্মের নারীদের সমান অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। কিন্তু এখানে ভুলে গেলে চলবে না যে মুসলমানদের পারিবারিক আইন এক ধরনের, হিন্দুদের বিয়ে শাদী বা তাদের মেয়েদের বিয়ের পরে যে অধিকার সেটা অন্য ধরনের, অন্য ধর্মের যে উত্তরাধিকারের যে একটা বিষয় থাকে সেটাও কিন্তু ভিন্ন ধরনের। কাজেই কিভাবে এখানে অভিন্ন আইন প্রতিষ্ঠিত হবে এটা আমার বোধগম্য না। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। তবে হেফাজত ইসলাম তাদের সমাবেশের মধ্যে দিয়ে যেটি বলেছে, আমার কাছে মনে হয় হেফাজত ইসলামের নেতারা ইসলামী স্কলারদের নিয়ে যদি অন্তর্বর্তী সরকারের সংস্কার কমিশনের সাথে বসে ডায়ালগ করে বা আলোচনা করে, তাহলে একটি সমস্যার সমাধান আসবে বলে আমি মনে করি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের ভেতর থেকে মনে হয় তারা নির্বাচন চায় না, তারা একটি মূলা ঝুলিয়ে রাখার চেষ্টা করছে, ডিসেম্বরে না হলে ফেব্রুয়ারিতে বা জুনে, এরকম নানা কথা বলছে, কিন্তু কেউ সুনির্দিষ্টভাবে বলছেন না অমুক মাসেই নির্বাচন হবে। তিনি যে অস্পষ্টতার কথা বলছেন, দেশের রাজনৈতিক স্থিতিশীলতার উপরে কি কোনো প্রভাব পড়বে, বা আপনারও কি তাই মনে হয় যে অন্তর্বর্তী সরকার? অবশ্যই নির্বাচন না হলে দেশের রাজনৈতিক অস্থিতিশীল পরিবেশ তৈরি হবে। কারণ 3 কোটি তরুণ ভোটার সহ সারা বাংলাদেশের ভোটার একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনের জন্য উন্মুখ হয়ে বসে আছে। সংস্কার করে নির্বাচন পিছিয়ে দেওয়াটা আমার মনে হয় ভালো হচ্ছে না। কারণ সংস্কার কবে হবে, কিভাবে হবে, কোন প্রক্রিয়ায় হবে, এই জিনিসটাই কিন্তু এখন পর্যন্ত আইডেন্টিফাই না। আমি আপনাকে একটা তথ্য দেই যে জনপ্রশাসন সংস্কার কমিশন তাদের যে সুপারিশমালা প্রণয়ন করেছে, এখানে ডেইলি স্টার একটা নিউজ করেছে যে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদনে যদি পুরোপুরি এটা বাস্তবায়িত হয় তাহলে প্রশাসনিক ফ্যাসিজম তৈরি হবে বলে মনে করেন 25 ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ। অর্থাৎ দেখেছেন, আমি এর আগে একটা টক শোতে বলেছিলাম যে সকল কমিশন তাদের সুপারিশ দেবে সেই বিভাগ থেকেই সর্বপ্রথম প্রতিবাদ আসবে। যেমন জনপ্রশাসন সংস্কার কমিশন যে রিপোর্ট দিয়েছে, বাকি মানে অ্যাডমিন ক্যাডার ছাড়া বাকি 25 ক্যাডার সেই প্রস্তাবের বিরোধিতা করেছে। তো সেক্টরই যদি এখান থেকে বিরোধিতা করে, তাহলে সেটা রাজনীতিবিদদের কাছে আসলে তো বিরোধিতা হবে, আলোচনা হবে, সমালোচনা হবে। কাজে কিভাবে সংস্কার প্রক্রিয়াটা বাস্তবায়িত হবে এটা এখন পর্যন্ত জনগণের কাছে ক্লিয়ার না। মানে স্পষ্টতই মনে হচ্ছে যে সংস্কার করে তারা জাতীয় নির্বাচনটাকে পিছিয়ে দেওয়ার একটা প্রক্রিয়ার মধ্যে আছে।